তুই যে তখনকার কইলি উড়বি বলে, হ্যাঁ ভালো কথা, তুই একটু উঠতো দেখি, আমি ওরা তোর দেখতে চাই তুই গাড়িখান কেমন করি ওরে ওর দেখি। ভাই খালি তেলটা ঢুকাই না, দেখাবো তো তেলটাকে ঢুকাই। অতএব তুই একটা সাইকেল তো তুই কিনে পাবি না, মনে কর তো 14 গোষ্ঠীও এই সাইকেল কিনে পাবে না এখন যে সাইকেলের রেট, তুই তার সাথে একটা হুইল চেয়ার কিন। ঠিক আছে হুইল চেয়ারে কিনবো, হুইল চেয়ার আগে তোকে বসাবো, সময়টা হোক খালি। সাইডা তুই সাইডা যা যা শালা আপদ, আমার ইজ্জতে লাথি মারছে ভাই। তোকে আমি তেলটা ঢুকিয়ে তোর সাথে আগে রেস খেলবো ঠেলা গাড়ির সাথে। তুমি তেল দিতে পাবা না তো, তেলের লিটার কত জানো কি? কয় টাকা লিটার চাচা? 2 লাখ টাকা লিটার তেলের। 2 লাখ? যা তোমার বাইক সম্পত্তি বেচাইলে হবার নাই। মানে গাড়িতে অত টাকা দিয়ে কিনি নেই। বেশি না, টাকা পাবা 700, আর এমনিতে ভাসি দিয়ে হিসাবে চা পান খাওয়ার জন্য 100 টাকা বাড়ি দেবো, 800 টাকা দেবো, দিয়ে দেবো। মানে এটা 700 টাকার গাড়ি, চা খাওয়ার 100? মানে আপনার কি মাথার সমস্যা আছে নাকি? গাড়ি কিনলাম আমি 60,000, মানে 1,60,000 টাকা দিয়ে আপনার 700 টাকা গাড়ি দেবো, ওইটা গাড়ির চাকার দাম করেন আপনি, মাথা খারাপ করেন না। চুরি করে যাচ্ছিস, মানে চুরি করে যাচ্ছিস গাড়ি? আরাম দাদা কইলাম তেল নাই, তারপর সাথে আবার সাথে নাম নাম। কয়দিন থেকে যে তেলের সমস্যা গেল, ঠিকভাবে গাড়িটাও চালা পাইলাম না। এবার তো ট্যাঙ্কি ফুল করছি, এবার গাড়ি খেলে উঠবে। দেখ বন্ধুকে একটা ফোন দেই। হ্যালো দোস্ত, বেড়া ঘুরি আসি। গার্লফ্রেন্ড সাথে ঘুরতে যাবি? আরে বেটা গাড়ির ট্যাঙ্কি ফুল করছি, আয়। আচ্ছা যা, আমি উঠতেছি একলাই। বোকা গাড়ির ট্যাঙ্কি ফুল রাখ। Would like to take notes while I take totes of the marijuana smoke. কিরে চোখে দেখিস না? আরে তুই সারা জীবন এই গরুর গাড়ি চালা, এই যে গাড়ি আর চালা লাগবে না তো, সারা জীবন গরুর গাড়ি চালা লাগবে। গাড়ি কেন একটা, বোকা কি গেলে গাড়ি চালাই, সাইকেল টেকেল না ঠিক আছে, এখন চালা, কোনো সমস্যা নাই, কয়দিন পর টেটটা টিকে পাবি। কিটের বাবু দেখা যাবে। গাড়ির ট্যাঙ্কি করছি ফুল, আমি এখন খালি ওর বাবু বুঝছিস, তোর মধ্যে গরুর গাড়ি নিয়ে টুকুর টুকুর না বেড়াই। গরুর গাড়ি সময় এলে টেটটা পাবি, আমার এই সাইকেল কোথাও কখনো ঠেকবে না, তোর মোটর সাইকেল সময় এলে বুঝতে পারবি। কোথায় ঠেকবো দেখা যাবে, দেখা যাবে, সময় এলে টেটটা পাবি। আমিও দেখবো আর সময় মেন এলে। কথা হচ্ছে তোর গাড়ি নিয়ে দেখি তো জ্বলতেছে বুঝছিস, এরকম একটা গাড়ি কেন, তারপর আর জ্বলবে না। আর আমাদের তো লেভেলে নেই বুঝিস নাই। যা, এখন কিছু কইলাম না। হারামজাদা, তুই দৌড়াস না? চোখে দেখিস না? তুই চোখে দেখিস না? হ্যাঁ শোন শোন, अबे साले আজকাল আর মানুষ চোখে দেখে না দেখি। লেপটপের দেখি হাত নাই, যাই হোক ছাড়ি দিলাম, এবার নেক্সট টাইম দেখি এমন করবি না। কিছু করলি না কেন? আয় আয় করি দেখ, আয় আয়। কি করবে ভাই দেখবি, দাঁড়া। এ ভাই ভুলে গেছে ভাই, প্যান্ডা তুলে দিয়া দা ভাই, ভাই গেছে ভাই, ভাই ভুলে গেছে ভাই, এ ভাই ভুলে গেছে ভাই, প্যান্ডা তুলে দিয়া দা ভাই। No, 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 no. গাড়ির আবার কি হলো, মানে তেলটা অবলা শেষ হওয়া লাগে। পাম যে কই আছে কেমনে কই, এর থেকে সাইকেলে ভালো, সাইকেলে কিনা লাগবে যা দেখতেছি। পাম কই আছে কেমনে কই, স্টার্ট দিয়ে দিই একবার।
আরাম দাদা, তোকে এবার বেচে দেবো, বেচ দিয়ে সাইকেলে কিনবো। এত তেলের সমস্যা হইলে হয়? দেখি পাম্প কই আছে। আস্তে আস্তে তো পাকা রোডে উঠে গেলাম, পাম্প যে আর কদ্দুর কেমনি কই। আর গাড়ি ঠেলতে আর ভালো লাগতেছে না, একটু পেশাবের চাপ দিছে, পেশাবটা করিয়ে আসি। Run. ব্যাগটা থুয়ে চলে গেল, ব্যাগে কিছু আছে নাকি তাই তো দেখি পরে। বোম টোম আছে নাকি আল্লাহ জানে। কাগজ, ঈদ মোবারক, আপনার গাড়ি চুরি হয়েছে। হারাম দাদা, গাড়ির তেল নাই দিয়ে গাড়িটা সাইড করছে, তুই চুরি করে যাচ্ছিস, মানে চুরি করে যাচ্ছিস গাড়ি। হারাম দাদা, কইলাম তেল নাই, তারপর সাথে আবার সাথে নাম নাম। শালা কি একটা অবস্থা, গাড়িটা থুইলাম সাইড করে একটু মুতপের গেলাম, তেল নাই দিয়ে গাড়িটা সাইড করছি, 84 অডে কি গাইতেছে। শালা মাথায় নষ্ট মামা। এখন পাম্প কোথায় কে জানে, গাড়িটা এখন থোয়া যাবে না, বান্দি থোয়া লাগবে পিছনত। যাই পাম্প কই দেখি, কি যে করবো এই জীবন আর বেকার জীবন। কিরে সেদিনকে তো খুব পাপড় মারলি, তোর গাড়ির সে নাকি আমার সাইকেল বলে দুর্বল, এবার হাটে নিয়ে এসেছিস কিসের জন্য? আর কইস না ভাই, গাড়ির তেলটা আবার শেষ হয়েছে, পাম্প খুঁজতেছি বুঝছিস, পাম্পটা পাইলে তেল ঢুকাবো। তো কইছিলাম না যে সময় এলে টেকটা পাবি, এই দেখ সময় আসি গেছি। আর এখন তো তোর একটা গাড়ি নাই, এটা এখন তোর ভাঙরি, বুঝিস নাই? এখন চলবে শুধু এলে। মানে এত বড় অপমান করিস না আর কি, তেলটা ঢুকাইলে তন্টেরটা পাবি। তেল ঢুকাবি? হ্যাঁ, তেলের দাম জানিস? যা পাম্পে যা, তারপর টেকটা পাবি কত প্রকার ও কি কি। ক টাকা দিয়ে গাড়ি কিনছিস? যা। মানে এমন করতিস কেন ভাই, তেলে তো শেষ হয়েছে নাকি, তেলটা ঢুকাই, অপমান করার দরকার আছে? অপমান ফির কই করলাম? তুই যে তখনকার কইলি তুই উড়বি বলে, হ্যাঁ ভালো কথা, তুই একটু উঠতো দেখি, আমি ওরা তোর দেখতে চাই, তুই গাড়িখান কেমন করি ওরে ওর দেখি। ভাই খালি তেলটা ঢুকাই না, দেখাবো তো, খালি তেলটাকে ঢুকাই। ও শোনা, কান্দে না কান্দে না, চলো তুমি বলে আমার সাথে আমার ঠেলা গাড়ির সাথে বলে রেস খেলবা, চল। অপমান, সময় টেরটা পাবি, তেলের সমস্যা শেষ হোক না, তখন দেখে দেবো। শোন ভাই, আমি তো একটা লাজ বুদ্ধি দেই, দেখ এই তেলের সমস্যাও শেষ হবে না, আর তুই গাড়ি নিয়ে বেরবারও পাবি না। অতএব তুই একটা সাইকেল তো তুই কিনে পাবি না, মনে কর তো 14 গোষ্ঠীও এই সাইকেল কিনে পাবে না, এখন যে সাইকেলের রেট, তুই তার চেয়ে একটা হুইল চেয়ার কিন। ঠিক আছে, হুইল চেয়ারে কিনবো, হুইল চেয়ার আগে তোকে বসাবো, সময়টা হোক খালি। ছাইড়া হুইল চেয়ার যা যা, শালা আপদ, আমার ইজ্জতে লাগছি পাচ্ছে। আই তোকে আমি তেলটা ঢুকিয়ে তোর সাথে আগে রেস খেলবো ঠেলা গাড়ির সাথে। এখনকার যে ছেলে পেলে বাইক চালার যা ধরন, সাইড দিয়ে গেলে মনে হয় তুফান যাইতেছে, কোনো ইয়ে নেই। ঠিক হয়েছে না? এখন তেলের সমস্যা হয়েছে, এই গাড়ি জ্বালার বাসি নেবার বেঁচে দেবো এইটা। কি রে বাবা, তুমি গাড়ি হাঁটি নিয়ে যাইতেছো মানে? আরে চাচা আর কোন না, এই হারাম দাদা মানুষ চালায়, এর থেকে গরুর গাড়ি মানে সাইকেল অনেক ভালো, চিন্তা করছি পরে বেড়ে বেঁচে দেবো। সেটা বড় কথা না, পাম্প কোথায় চাচা এখানে? কেন ভাতিজা, পাম্পে কি করবে তুমি? পাম্পে আমার বিয়ে, তো আমার বউ ওখানে অপেক্ষা করতেছে, আমি যাব, তারপরে বিয়েটা শুরু হবে। হ্যাঁ, পাম্পে বিয়ে মানে? এটা আবার কোন ধরনের বিয়ে? বাপের জন্ম তো কোনদিন শুননি, নাকি এবার তেল বাড়িতে যাচ্ছ? যাই দেখতেছেন আমি গাড়িটা হাটে ধরে যাচ্ছি, তার মানে তেলে ঢুকাইতে যাচ্ছি, আবার কওয়া লাগে পাম্পের কি কাজ, নাটক মারান। পাম্পটা কোথায় সেই কথা কও। পাম্পে যাবে তেল নিতে? পাম্পে যাওয়া তো কোনো লাভ নাই, কারণ পাম্পে যাতে তুমি তেল পাবা না, আর তেল নেওয়ার মতো যোগ্যতাও তোমার নাই। এরকম যোগ্যতা নাই মানে? গাড়ি কিনছি কত লাখ টাকা দিয়ে, চিনতে আছে আপনার? আর তেল কিনতে পাবো না, উল্টা পাল্টা কথা বলেন। পাম্পটা কোথায় সেই কথা কন, আর তেল নিতে পাবো না কেন বলেন তো দেখি আগে। তুমি তেল নিতে পাবা না তো? তেলের লিটার কত জানো কি? কয় টাকা লিটার চাচা? 2 লাখ টাকা লিটার তেলের। 2 লাখ?
যা তোমার বাইক সম্পত্তি বেচাইলেও হবার নাই। মানে গাড়িতে অত টাকা দিয়ে কিনে নেই, কি করব চাচা? কি করা যায় এখন? গাড়ির তো দামে মনে হয় 2 লাখ টাকা হবে না, তেলটা কেমনে নেই? তাহলে একটা কাজ করো, গাড়িটা আমার কাছে বিক্রি করে দাও। গাড়ি আপনি কিনবেন? এই গাড়ি কেনার আপনার যোগ্যতা আছে নাকি? কি বলেন যে গাড়ির দাম কত জানেন আপনি? কোনো আইডিয়া আছে? তাহলে যাও 2 লাখ টাকা দিয়ে তেল কেনো, আর তেলটা ইয়ের পাম্পটা এই যে ওইদিকে সোজা যা ডান দিকে। তা চাচা কত দেবেন শুনি? তা ভাতিজা, যেহেতু তুমি আমাকে চাচা কইছো, যেহেতু আমি তোমার চাচা হই আর তুমি আমার ভাতিজাও, বেশি না টাকা বাবা 700। আর এমনিতে ভাসিয়ে হিসেবে চা পান খাওয়ার জন্য 100 টাকা বাড়ি দেবো, 800 টাকা দেবো, দিয়ে দেবো। মানে এটা 700 টাকার গাড়ি, চা খাওয়ার 100? মানে আপনার কি মাথার সমস্যা আছে নাকি? গাড়ি কিনলাম আমি 60,000, মানে 1,60,000 টাকা দিয়ে আপনাকে 700 টাকা গাড়ি দেবো, ওইটা গাড়ি চাকার দাম করেন আপনি, মাথা খারাপ করেন না। তাহলে আর কি করার? তাহলে তুমি যাও তেল কিনে নিয়ে এসো, আমি তাহলে আগাই। ওই যে তেলের পাম্পটা এইদিকে গার মাঝখানে বসে আছে। আচ্ছা 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 আচ্ছা, দাঁড়ান 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 দাঁড়ান, চাচা একটু বাড়ি দেওয়া যায় না? না তো দেন, কি আর করা। এই যে 500, 200, 700 তা চা খাওয়ার টাকাটা? চা খাওয়ার টাকাও, হ্যাঁ ওটা কি অবশ্যই। চাচা চা খাওয়ার? এই যে চা খাওয়ার 100 পর করা 1000। এই যাও, তারিখে আমি নেই, যাও। আহ, এখন বাড়ি যা সুন্দরভাবে মুছতে হবে। তেলও তো শালার বেটা ভরায়নি। গাড়ি বেচে পেলাম 800 টাকা, চা খাওয়ার 100। যাই একবার সাইকেলটা কিনে নেই, হাঁটি চলা যাবে না, কোনো বুদ্ধি নেই, সাইকেল কিনতে হবে।